সিলেটবাসী রেডি হও, আগামীকাল মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের খেলা। তোমরা হারাইছো কাগো, যা কোনো বিদেশি প্লেয়ার নাই বলতে গেলে। কারা? সেটা হচ্ছে নোয়াখালী। সেই নোয়াখালীরে হারিয়ে এত ফাল পেলো না মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটাল। আস্তে আস্তে আজকে কথা বলবো যে ঢাকা ক্যাপিটালসের একাদশ কেমন হতে পারে। আগামীকালের ম্যাচ, দুপুরের ম্যাচ, এই ম্যাচটা নিয়ে অনেকের প্রত্যাশা, অনেকের অনেক কিছু আছে। কেননা এই যে বাংলাদেশে শোক দিবস চলতে আছে 3 দিন ধরে, তার জন্য অনেক কয়টা খেলা বন্ধ হয়ে গেছে। কেননা শোক দিবসের সময় আনন্দ করতে চায় না বাংলাদেশে, তার জন্য বিপিএল ম্যাচ ক্যান্সেল হয়ে গেছে। এটা সত্যি খারাপ না ভালো সেটা আপনারা কমেন্টে জানাবেন। আমি মনে করি ভালো, কেননা একদিন বন্ধ হয়েছে কিন্তু তারপর যা ঘটতে আছে সেগুলো দর্শক, যারা দর্শক আছে তাদের জন্য ক্ষতিকর এবং অনেক অনেক সমস্যার মুখে পড়বে বিসিবি। কেননা সমালোচনার মুখে পড়বে, তাও কার্যক্রম এমনিই ভালো লাগে না মানুষের, সেটা নিয়ে সমালোচনায় পড়ে কিন্তু একটা ঝামেলা পড়তেই আছে। যাই হোক, মূল কথা আসি, মূল টপিকে আসি যে আগামীকাল সিলেটের বিপক্ষে আমাদের ঢাকা ক্যাপিটালসের একাদশ কেমন হতে পারে। দেখুন যে প্রথম ম্যাচে যে ঢাকা রাজশাহীকে একদম শোয়াই দিয়েছে, সেই শোয়ানোর পর আবার খেলা ছিল রংপুরের সাথে খেলাটা ক্যান্সেল হয়ে গেছে। ওই সময় একটা একাদশ হয়তো আজকে যেহেতু খেলা হওয়ার কথা ছিল রংপুর এবং ঢাকা, কিন্তু এটাও ক্যান্সেল হয়ে 7 তারিখ চলে গেছে। সেটা সত্যি দুঃখ, হতাশা মনে করতে পারেন যারা দর্শক আছেন। সেটা নিয়ে কথা নাই বলি, এখন মূল কথা আসি মূল টপিকে যে একাদশ কেমন হতে পারে। দেখেন আমাদের একাদশটা এরকম ভাবে যে আমাদের একাদশে এখন সাইফ হাসান, আর 2 নম্বর হয়েছে গুরবাজ, 2 নম্বরে গুরবাজ, আর 3 নম্বর হবে যাইয়া 3 নম্বরে আমরা ওসমান খান, গুরবাজ, সাইফ হাসান, ওসমান খান, এই 3 নম্বরে। 4 নম্বরে আমরা ধরতে পারি মোহাম্মদ মিঠুনকে, যেহেতু ক্যাপ্টেন তাহলে তারে তো লইতেই হবে, এইটা হচ্ছে মূল কথা। যাও তারপর আমরা এখন বলবো 4 নম্বর। 5 নম্বরে আমরা নাসির হোসেন, 5 নম্বরে নাসির হোসেন, ঠিক আছে 5 নম্বর। তারপর 6 নম্বরে আমরা ভাত শামীম, সে ভাত খাওয়া বাদ দিয়ে 15,000 টাকা দিয়ে বলে বিরিয়ানি না কি জানি খায়, সেই হোক, যাই হোক, সেই ভাত শামীম আমাদের 6 নম্বরে ব্যাটিং ভাত শামীম। আর 7 নম্বরে সেই মাহেন্দ্র খন 7 নম্বরে থাকতে যাচ্ছে আমাদের সাব্বির দ্য গ্রেট, থাকতে যাচ্ছে 7 নম্বরে। সে মারে 6, পরে গ্যালারিতে সব, এই অবস্থা পরিস্থিতি 7 নম্বরে। তারপর আমরা কারে রাখতে পারি? ইয়েস, 8 নম্বরে আমাদের বাহাতি লেফট আর্ম স্পিনার, সে হয়েছে পাকিস্তানের ইমাদ ওয়াসিম। আমরা 8 নম্বরে রাখবো ইমাদ ওয়াসিম। বোঝেন ব্যাটিং লাইন কি অবস্থা, কি পরিস্থিতি। তারপর আমরা রাখবো 9 নম্বরে আমরা রাখবো তাসকিন, স্পিড স্টার, বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী বলার তাসকিন, সে থাকতে যাচ্ছে আমাদের 9 নম্বর। ভাবুন 9 নম্বর। 10 নম্বরে আমরা সাইফুদ্দিন, 10 নম্বরে আমরা সাইফুদ্দিনকে রাখবো। সাইফুদ্দিনকে আমরা 9 নম্বরে নামাইতে পারি, যেহেতু ব্যাটিং আছে তাহলে অলরাউন্ডার হিসেবে আমরা 9 নম্বরে সাইফুদ্দিন, 10 নম্বরে তাসকিন। যাই হোক, ওটা কোনো সমস্যা না, বুঝুন 10 নম্বরে তাসকিন। পরে সালমান, সেও ব্যাট করতে পারে, পাকিস্তানের বলার, সেও ব্যাট করতে পারে। সালমানকে রাখবো 11 নম্বরে। এরপরে আমরা এরপর যখন অ্যালেক্স সেলস আসবে, সানাকা আসবে, তখন অন্যরকম একাদশ ঘোষণা করব। আপনাদের কাছে এই একাদশটা কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানান, আশা করি ভালো লাগবে। আর এই সিলেটবাসী তোমরা রেডি হও, তোমাদের ঘরের মাটিতে বাটান দেবে ঢাকা ক্যাপিটাল, সেটার জন্য অপেক্ষা আছি। আপনারা কি অপেক্ষা আছেন সেটা কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ান, অল ঢাকা ক্যাপিটালসের দর্শক, খেলা হবে মাঠে, দেখা হবে কালকে। সবাই ভালো থাকবেন।